তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো কোশ্চেন টোকা। আচ্ছা, সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। নাম্বার 3, 3 নম্বর কাজ রেস্ট। রেস্ট মানে কি? রেস্ট মানে এরকম নয় যে আমরা পেন পেপার রেখে আমরা চুপচাপ বসে থাকবো। রেস্ট মানে এখানে হলো যে আমরা 3টে জিনিস দেখব। নাম্বার 1, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর আমরা কি রুট ওভার দেখতে পাচ্ছি? যদি রুট ওভার দেখতে পাই তাহলে সেই রুট ওভারকে তাড়ানোর ব্যবস্থা করব, রাখা চলবে না। তো তাড়ানোর টেকনিকটা কি? বোথ সাইড স্কোয়ার করলেই রুটটা উড়ে যাবে। নেক্সট, নাম্বার 2, রেস্টে আর একটা জিনিস চেক করব, এটি কি ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে রয়েছে? যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগ্রহণ করে আমরা সেই p/q-কে ভগ্নাংশ রূপটাকে আমরা তাড়াবো। আর নাম্বার 3, খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে তা বসাবো। খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে তা বসাবো। ক্লিয়ার? নাম্বার 4, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। নাম্বার 5, 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। কেউ যদি এই 5টি স্টেপ মেনটেন করতে পারে তাহলে সে মোটামুটি এই চ্যাপ্টারে থাকা সমস্ত প্রবলেম অনায়াসে সলভ করতে পারবে। তাহলে কি কি লেখা হলো? ফার্স্ট কোশ্চেন টোকা, সেকেন্ড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। প্রথমে কোশ্চেনটিকে টুকলে y = কি দেওয়া আছে সেটাকে লিখলে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? y দেওয়া থাকবে তো dy dx-টা বের করে নেবে বা যার রেসপেক্টে করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে। 3 নম্বর কাজ রেস্টের 3টে থট ব্রেনে রাখবে, 3টে মাত্র। নাম্বার 1, কোথাও কি রুট ওভার রয়েছে? যদি রুট থাকে তাহলে তোমরা সে রুটকে তাড়ানোর ব্যবস্থা করবে। নাম্বার 2, ভগ্নাংশ আকারে কি রয়েছে? যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে সেই ভগ্নাংশটিকে তাড়াতে হবে। নাম্বার 3, খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, মানটা কিন্তু পুট করবই। নাম্বার 4, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর নাম্বার 5, 1 এবং 3-এর যে লাস্ট কাজটা, 1 ও 3-এর হেল্প নিয়ে এই 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। অনেক সময় এই কাজটা না করলেও চলে, যে প্রবলেমগুলো অনেক ঘোরানো পেঁচানো থাকে ক্যালকুলেশনটা, সেক্ষেত্রে আমাদের এই 5 নম্বর কাজটা লাগতে পারে। নতুবা এই 4 নম্বর কাজের মধ্যেই আমাদের অ্যান্সার পুরোপুরি বেরিয়ে আসে। যদি তোমরা মোটামুটি এই 5টা কাজ করতে পারো তাহলে তোমরা অনায়াসেই অঙ্কগুলোকে সলভ করতে পারবে। এখন আমরা দেখব যে
অঙ্কগুলোকে সলভ এই 5টা টেকনিকের মাধ্যমে, এই 5টা স্টেপের মাধ্যমে করব কি করে। এই বছর আমাদের প্রথম যে প্রবলেমটি করব, তোমাদের এবিটি এর টেস্ট পেপার পেজ নাম্বার 67 পেজ। তো মোটামুটি একটা প্রবলেম প্রায় 7 টাইমস রিপিট হয়েছে, 7 বার রিপিট হয়েছে, একই রকম প্রবলেম, প্রায় একই রকম প্রবলেম। আমি কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথমেই আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটি হলো পেজ নাম্বার 67, পেজ নাম্বার 67, y equal to cos m sin inverse x. Okay, y equal to cos m sin inverse x। তাহলে ওরা প্রুফ করতে বলেছে 1 minus x whole square into y2 minus x into y1 plus m square into y equal to 0। এটি দেওয়া রয়েছে আর এটি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক প্রমাণ হয় কিনা। তো আমাদের 5টা কাজের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করতে হবে। ফার্স্ট কাজ, কোশ্চেন টোকা। ওকে, স্টেপ 1 কমপ্লিট। সেকেন্ড কাজ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। উভয় পক্ষে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই y1 ইকুয়াল টু। আচ্ছা, আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? মাইনাস সাইন m সাইন ইনভার্স x ইন্টু m ইন্টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। কস সি দিয়ে স্টার্ট, ডেরিভেটিভের সি দিয়ে স্টার্ট হলে একটা মাইনাস আছে, মাইনাস কস, সো সাইন, অ্যাঙ্গেল থাকলো পরে, এম এর জন্য এম থাকলো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের স্টেপ 2 কমপ্লিট। এবারে নেক্সট 3 নম্বর স্টেপ কি? রেস্টে আমাদের কাজ যে কোথাও কি রুট ওভার রয়েছে। দেখতে পাচ্ছি এই লাইনটির মধ্যে এখানে রুট ওভার রয়েছে, তাহলে রুট থাকলে আমাদের কাজ কি? বোথ সাইডে স্কোয়ার করা। যদি আমরা এই সাইডে স্কোয়ার করি তাহলে ওই সাইডেও স্কোয়ার করতে হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, পড়ে থাকবে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। স্কোয়ার করার ফলে এম স্কোয়ারে পরিণত হবে, স্কোয়ার করার ফলে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। তো ফার্স্ট কাজ কি? রেস্টের ফার্স্ট কাজ হলো আমরা রুট দেখতে পেয়েছিলাম, তাই বোথ সাইডে স্কোয়ার করলাম। এখনো রেস্টের পুরো কাজ কমপ্লিট নয়। এবার দেখব কোথাও ভগ্নাংশ আছে কিনা। ইয়েস, ভগ্নাংশ রয়েছে, তাহলে বজ্রগ্রহণ করি। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু এম স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে রেস্টের দুটো কাজ কমপ্লিট। রেস্টের প্রথম কাজ কি? কোথাও রুট ছিল কিনা। রুট ছিল, তাই বোথ সাইডে স্কোয়ার করলাম। ভগ্নাংশ ছিল,
তাই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ভগ্নাংশটিকে তাড়ালাম। এবার দেখব খুব সহজ উপায়ে মান বসানোর কোনো স্কোপ আছে কিনা। দেখো এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ভেবে নাও সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ওকে। এম স্কোয়ার 1 মাইনাস, দেখো এই ভ্যালুটি আমি খুব ইজিভাবে বসাতে পারবো এখানে, কস এম সাইন ইনভার্স এক্স মানে ওয়াই, সো ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের 3 নম্বর কাজ। এটা স্টেপ 3 আমাদের কমপ্লিট হলো। তাহলে আমরা ব্যাপারটাকে আরেকবার দেখে নিই। তো স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে y ইকুয়াল টু লেখা। স্টেপ 2 কি? স্টেপ 2 হলো ফার্স্ট ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ y1, cos এর জন্য মাইনাস সাইন m সাইন ইনভার্স x, m থাকলো পরে সাইন ইনভার্স x এর জন্য 1/√1 মাইনাস x স্কোয়ার। স্টেপ 3 কি? বোথ সাইডে স্কোয়ার করলাম, তো y1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাসটা প্লাস হলো সাইন স্কোয়ার এম স্কোয়ার, আর স্কোয়ার করার ফলে রুট ক্যান্সেল। এবার আমরা বজ্রগুণন করলাম, তাহলে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার সাইন স্কোয়ার এটি। এবার আমরা করলাম কি, এখানে এম তো থাকলো, বাট সাইনটিকে যদি আমি কসে কনভার্ট করি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে কস কস এম সাইন ইনভার্স এক্স মানে তো ওয়াই, তাই ওর জায়গায় কি লিখলাম? ওয়াই স্কোয়ার। যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাচ্ছি? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। থার্ড স্টেপ কমপ্লিট। নেক্সট লাস্ট স্টেপ, আরও দুটো স্টেপ রয়েছে। তো লাস্ট স্টেপ, এখানে কটা ফাংশন রয়েছে? দুটো ফাংশন। তো কি করব? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ফার্স্ট ফাংশন ফিক্সড, আর পরেরটার ডেরিভেটিভ প্লাস y1 স্কোয়ার ফিক্সড, সামনেরটার ডেরিভেটিভ 0 মাইনাস 2x, সো মাইনাস 2x ইকুয়াল টু এম কনস্ট্যান্ট, এম স্কোয়ার কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভ 0 হবে, মাইনাস এম স্কোয়ার থাকলো পরে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y y1। তোমরা কিন্তু অবশ্যই লিখবে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, x এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করে পাই। আচ্ছা, আমাদের যখন ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, দেখো বোথ সাইড থেকে 2y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 2y1, এখানে 2y1, এখানে 2y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পড়ে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স 2y1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকবে x ইন্টু y1 ইকুয়াল টু 2y1 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে মাইনাস এম স্কোয়ার ওয়াই। এবারে আমরা যদি এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টুর এই সাইডে নিয়ে আসি তাহলেই আমাদের প্রুফটা চলে আসছে। ওকে, তো এই হলো টোটাল 4টি স্টেপ। এই 4টি স্টেপ বা 5টা স্টেপের মাধ্যমে আমরা প্রবলেমটিকে সলভ করতে পারছি। আচ্ছা, আমরা দেখি এরকম ধরনের আরেকটা প্রবলেম। প্রবলেম নাম্বার পেজ নাম্বার 17, 240 পেজ নাম্বার 240।
পেজ নাম্বার 240। এখানে প্রবলেমটিতে বলা হয়েছে y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। ওকে, তারপর প্রুফ করতে বলা হয়েছে কিছু, দেখা যাক। ফার্স্ট কাজ কোশ্চেন টোকা, ফার্স্ট কাজ কোশ্চেন টোকা। সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। y1 ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ কস অ্যাঙ্গেল m ফিক্সড, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের দুটো কাজ কমপ্লিট। নাম্বার 3 কাজ, নাম্বার 3 হলো রেস্ট। রেস্টে আমাদের দেখতে হবে কোথাও কি রুট ওভার রয়েছে, কোথাও কি রুট ওভার রয়েছে। দেখো আমি আবার বলছি, ফার্স্ট কাজ কোশ্চেন তোলা, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, থার্ড কাজ রেস্ট। রেস্টে দেখব কোথাও কি রুট রয়েছে, রুট থাকলে রুটটাকে তাড়াবো। কোথাও কি ফ্র্যাকশন রয়েছে, থাকলে সেটাকে তাড়াবো। আর কোথাও কি ভ্যালু পুট এর অপশান আছে, থাকলে বসাবো। ফোর্থ কাজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর ফিফথ কাজ 1 ও 3 এর হেল্প নিয়ে 4 এ মান বসিয়ে ক্যালকুলেশন। এই 5টা স্টেপ মেনটেন করলেই আমাদের এই প্রবলেমটা সমাধান করতে পারবো। তো ফার্স্ট কাজ কোশ্চেন টোকা টুকেছি, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, নেক্সট কি রেস্ট। রেস্টে আমরা কি রুট দেখতে পেয়েছি? হ্যাঁ পেয়েছি। তাই আমাদের কাজ কি রুটটাকে তাড়ানো। তাই বোথ সাইড স্কোয়ার করে দিই। y1 স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার m সাইন ইনভার্স x। মনে রাখবে এটা তো অ্যাঙ্গেল, ভেবে নাও থিটা, তো cos থিটা আমরা স্কোয়ার করলে কি পাবো? cos স্কোয়ার থিটা m স্কোয়ার ইন্টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তো রেস্টের ফার্স্ট কাজটা করলাম। সেকেন্ড কাজ ফ্র্যাকশন আকারে থাকলে, ভগ্নাংশ থাকলে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে সেই ভগ্নাংশটিকে আমাদের তাড়াতে হবে। তাই কি করব? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার cos স্কোয়ার m সাইন ইনভার্স x। নেক্সট খুব সহজ উপায়ে মান বসানোর থাকলে বসাবো, ভ্যালু পুট করব। তো দেখি ভ্যালু পুট করা যায় কিনা। m স্কোয়ার, আচ্ছা cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। m স্কোয়ার 1 মাইনাস সাইন অফ m সাইন ইনভার্স x মানে y। এখানে যদি ভ্যালুটা পুট করি পাবো কি y স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি পেলাম? m স্কোয়ার মাইনাস m স্কোয়ার y স্কোয়ার। ওকে, তাহলে কি পাওয়া গেল? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু দিস। তাহলে কি করলাম? রেস্টে রুট তাড়ালাম, বজ্রগুণন করলাম, সহজ উপায়ে মান বসানোর স্কোপ রেডি করে মান বসালাম। তাহলে আমাদের মোটামুটি 3টা স্টেপ কমপ্লিট। নাম্বার 4 স্টেপ আমরা আবার কি লিখব? এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা অ্যাপ্লাই করছি। এখানে দুটো ফাংশন, ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ
2y1 y2 y1 স্কোয়ার ডেরিভেটিভ 2y1 y1 এর জন্য y2 প্লাস y1 স্কোয়ার ফিক্সড ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 0 মাইনাস 2x সো মাইনাস 2x ইকুয়াল টু এম স্কোয়ার তার ডেরিভেটিভ কি হবে 0 মাইনাস এম স্কোয়ার পড়ে থাকলো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে 2y y1 তাহলে আমাদের চারটি কাজ কমপ্লিট। আমাদের যে 5 নম্বর কাজ রয়েছে তার আগে আমরা দেখি এখানে ক্যালকুলেশনটা কি করব, কি ক্যালকুলেশন করব। আচ্ছা এখানে 2y1 রয়েছে, এখানেও 2y1 রয়েছে, এখানেও 2y1 রয়েছে, আমরা প্রত্যেকটি পার্ট থেকে 2y1 ক্যান্সেল করছি, তাহলে কি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2y1 ক্যান্সেল করলে কি পাবো x ইন্টু y1 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাহলে এম স্কোয়ার ওয়াই আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ব্যাস এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমি তোমাদের আমাদের এই টেস্ট পেপারের কোন কোন জায়গায় কোথায় কোথায় কত নাম্বার পেজে এই প্রবলেমগুলি রয়েছে আমি সেই প্রশ্নগুলো তোমার সামনে লিখে রাখছি বা তার পেজ নাম্বারগুলো দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য। তবে তোমাদের বলে রাখি টোটাল 7 টাইমস 7টা কোশ্চেন পাওয়া গেছে, যেখানে পুরো টেস্ট পেপার জুড়ে একই রকম টেকনিকের অঙ্ক আছে। ওকে, पेज नंबर 67 y इक्वल टू cos m sin इनवर्स x। नेक्स्ट पेज नंबर 240 এখানে দেওয়া রয়েছে এ y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x। नेक्स्ट पेज नंबर 265 y इक्वल टू cos m साइन इनवर्स x, एकदम रिपीट। पेज नंबर 317 y इक्वल टू साइन 2 साइन इनवर्स x। नेक्स्ट पेज नंबर 362 y इक्वल टू cos m साइन इनवर्स x। नेक्स्ट पेज नंबर 340 y इक्वल टू cos थीटा सॉरी x इक्वल टू cos थीटा y इक्वल टू cos m थीटा y इक्वल टू cos m थीटा। अच्छा আমাদের যে এই প্রবলেমটি দেওয়া রয়েছে এটাকে কি আমরা সেপারেট করে করব? আমরা তো এখানে এই কাজটাও করতে পারি, তাই না? থিটা ইকুয়াল টু cos ইনভার্স x। আমরা যদি থিটার ভ্যালু পুট করি এখানে তাহলে কি পাচ্ছি cos অফ m
কস ইনভার্স এক্স। তাহলে দেখো এই যে প্রবলেমটি পেলাম ওয়াই ইকুয়াল টু কস এম কস ইনভার্স এক্স, একদম সেই একই রকম টেকনিকের প্রবলেমের মতোই পড়ে গেল। ঠিক আছে, তো আমরা এরকম ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। আরও যদি প্রবলেম থাকে এরকম করতে গিয়ে তাহলে আমরা দেখছি। আচ্ছা, এবার নেক্সট প্রবলেম। আচ্ছা, আরেকটি রয়েছে, সেটা হলো পেজ নাম্বার 38। পেজ নাম্বার 38, যেটা গত বছর এসেছিল পরীক্ষায়। এক্স ইকুয়াল টু সাইন টি, ওয়াই ইকুয়াল টু সাইন কে টি, এটাকে কীভাবে সলভ করব? তো দেখো এখানে বলতেই পারি টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, টি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আমরা এই টি এর ভ্যালু টি এখানে পুট করে দিই, তাহলে সাইন কি পাওয়া যাচ্ছে, কে ইন্টু টি মানে সাইন ইনভার্স এক্স। তাহলে কি পেলাম, y ইকুয়াল টু সাইন কে সাইন ইনভার্স এক্স। দেখো একদম এমনটাই দেখতে। তাহলে আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 প্রায় 7টা প্রবলেম দেখলাম, যেটা আমাদের পুরো টেস্ট পেপার জুড়ে রয়েছে, এবিটিএ 2019-20। তাহলে আমাদের এই প্রবলেমটি শেষ হলো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 77। পেজ নাম্বার 77 রয়েছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, y ইকুয়াল টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। প্রুফ করতে বলা হয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। আমরা দেখব এই 5টা স্টেপ ফলো করে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি কি পারি না। তো প্রথমে বলি আমাদের পুরো টেস্ট পেপারে কোথায় কোথায় এই প্রবলেমগুলো রয়েছে। তো পাশে আমি পেজ নাম্বারগুলো বলে দিই। পেজ নাম্বার 77, পেজ নাম্বার 285, পেজ নাম্বার 405। তাহলে এবিটিএ টেস্টে পারে এই 3টি পেপারে এই প্রবলেমটি দেওয়া রয়েছে। তো আমাদের কাজ কি, ফার্স্ট এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। আমাদের প্রথম কাজ তো কোশ্চেন তোলা, তাই ফার্স্ট কাজ তো কমপ্লিট করে ফেলেছি। আমাদের সেকেন্ড কাজ কি, এক্সের রেসপেক্টে আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে কি পাবো, y এর ডেরিভেটিভ y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স এর জন্য কি পাবো, ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স ইন্টু m এর জন্য m সাইন ইনভার্স এক্স এর জন্য পাচ্ছি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যাক, আমাদের দুটি কাজ কমপ্লিট। নাম্বার 3 কাজ রেস্টের 3টি কাজ রয়েছে। নাম্বার 1, আমরা কি কোথাও রুট ওভার দেখতে পাচ্ছি? হ্যাঁ, রুট দেখতে পাচ্ছি। তাহলে আমরা রুট তারাই বোথ সাইড স্কোয়ার করে দিই, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার
ইন্টু এম স্কোয়ার ইন্টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা বলতে পারো স্যার এখানে আমরা ভ্যালুটা পুট করে দিই। না, আসতে আমরা স্টেপ বাই স্টেপ নামছি, কোনো সমস্যা নেই, যাতে সমস্ত ধরনের স্টুডেন্টস বুঝতে পারে তার জন্য আমরা একটা একটা ওয়ে মেনটেন করে চলছি, যেন আমাদের মাথার উপর কোনো প্রভাব না পড়ে বেশি। তাহলে কি করলাম, প্রথমে আমরা রুট ওভার তাড়ালাম, সেকেন্ড আমরা ভগ্নাংশ তাড়াবো। তাহলে বোথ সাইডে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি বা ক্রস মাল্টিপ্লাই করি। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে দুটো কাজ কমপ্লিট। নেক্সট 3 নম্বর কাজ কি, ভ্যালু পুট। আমরা দেখে বুঝতে পারছি খুব সহজ উপায়ে আমরা ভ্যালুটা পুট করতে পারছি, খুব সহজ উপায়ে একের হেল্প নিয়ে। বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের 3টে কাজ খতম, 3টে কাজ শেষ। নেক্সট 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে আমাদের আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে কি লিখব, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে পুনরায় অবকলন করে পাই আচ্ছা, তাহলে এখানে কটা ফাংশন রয়েছে, দুটো ফাংশন। ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস প্লাস দিচ্ছি, সেকেন্ড ফাংশন ফিক্সড, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 0 মাইনাস 2x, সো মাইনাস 2x ইকুয়াল টু এম স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y y1। এবার দেখো আমরা কিন্তু পূর্বে যে প্রবলেমগুলো সলভ করলাম, ধরতে গেলে সেই 7টা প্রবলেমের ক্ষেত্রেই একটা জিনিস কিন্তু কমন গিয়ে সবখান থেকে মাইনাস হচ্ছে, মানে সবখান থেকে বাদ হচ্ছে। কোন জিনিসটি, 2y1, 2y1। তাহলে আমরা যদি 2y1 ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার। বা এক কাজ করা যাক, এখান থেকে 2y1 কমন নিয়ে নিই, যেটা ইচ্ছে। 2y1 কমন নিলে কি পাচ্ছি, এটা ইন্টু y2 মাইনাস 2y1 কমন চলে এসেছে, তাই x ইন্টু y1 ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু 2y y1। বোথ সাইডে 2y1 ক্যান্সেল করলে আমরা কি পাচ্ছি, দিস ইকুয়াল টু দিস। ওকে, তাহলে এই প্রবলেমটি এবিটি এর টেস্ট পেপারে টোটাল 3বার এসেছে। একটা 77 পেজ, নাম্বার 2 285 পেজ, নাম্বার 3 405 পেজ। আর এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা হেল্প নিলাম, ফার্স্ট কাজ কোশ্চেন টোকা, সেকেন্ড কাজ ফার্স্ট ডেরিভেটিভ, থার্ড কাজ রেস্টে রুট তাড়ালাম, ভগ্নাংশ তাড়ালাম, মান পুট করলাম, তারপর 4 নম্বর কাজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, জেনারেল ক্যালকুলেশন। ওকে, তাহলে আমাদের টোটাল 2টি প্রবলেম সলভ করলাম। এই 2টি প্রবলেমের মাধ্যমে প্রায় 10টি প্রবলেম সলভ হলো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 199, পেজ নাম্বার 199। এই প্রবলেমটিও খুব সুন্দর প্রবলেম। y ইকুয়াল টু tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স এক্স হোল স্কোয়ার। এই প্রবলেমটি
রিপিট হচ্ছে 166 পেজে, 166 পেজ, 199 পেজ এবং পেজ নাম্বার 413। পুরো এবিটিএতে 3 জায়গায় 3টা পেপারে এই প্রবলেমটি দেওয়া রয়েছে। এখন দেখা যাক এই 5টে স্টেপ মেনটেন করে আমরা প্রবলেমটিকে সলভ করতে পারি কিনা। ফার্স্ট কাজ কোশ্চেন তোলা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1 ইকুয়াল টু, এর ডেরিভেটিভ কি হবে 2 tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। যাক, দুটো কাজ খতম। নাম্বার 3তে 3টে কাজ রয়েছে, কোথাও রুট দেখতে পাচ্ছি না, ওকে বাঁচা গেল। ভগ্নাংশ দেখতে পেয়েছি, তাই আমরা বজ্রগ্রহণ করি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স। ওকে, তাহলে রেস্টে একটা কাজ করতে পারলাম। আচ্ছা, ভ্যালু পুট কি করা যায়? দেখা যাক, y ইকুয়াল টু tan ইনভার্স এক্স হোল স্কোয়ার, সো tan ইনভার্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়াই। তো আমরা লিখতেই পারি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়াই। এবারে যখনই আমি রুট দেখতে পেলাম, রুট ওভার দেখতে পাওয়া মানেই আমাদের এই রুট রাখা চলবে না, তাই বাধ্য হয়ে আমাদের বোথ সাইডে স্কোয়ার করতে হলো। তো এই সাইডে স্কোয়ার করলে আমাদের ওই সাইডে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে প্লাস মাইনাস প্লাসে পরিণত হবে, 2 4-এ পরিণত হবে, আর রুট ওয়াই ওয়াই পরিণত হবে। ব্যাস, আমাদের 3 নম্বর কাজ কমপ্লিট। আমরা বজ্রগ্রহণ করলাম, ভ্যালু পুট করলাম, আর রুট দেখতে পাওয়ার জন্য বোথ সাইডে স্কোয়ার করলাম। এবার লাস্ট কাজ, মানে 4 নম্বর কাজ, দুটো ফাংশন, ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ফিক্সড, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইকুয়াল টু 4 ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ y1। এবারে এই পুরো পার্ট থেকে 2y1, দেখো আমরা প্রথম অঙ্কটা তো 2y1, সেকেন্ড প্রবলেমেও 2y1 আমরা ক্যান্সেল করেছি, তাহলে আমরা এখান থেকে 2y1 ক্যান্সেল করলে কি পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, 2y1 ক্যান্সেল করলে y2, 2y1 ক্যান্সেল করলে পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স y1, 2y1 ক্যান্সেল করলে পাচ্ছি অনলি 2। আমরা যদি এই 2 আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলেই আমরা আমাদের প্রুফ পেয়ে যাব। আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো, মাত্র এই 5টা স্টেপ মেনটেন করেই আমরা এই প্রবলেম সলভ করতে পারলাম। কিন্তু মনে রাখবে, তোমাদের মানে জাস্ট প্রবলেমটা সলভের করার জন্যই আমি এখানে লিখলাম না, বাট তোমরা যখন প্রবলেম সলভ করবে তোমাদের পাশে কিন্তু কাজগুলো উল্লেখ করতে হবে। তোমাদেরকে উল্লেখ করতে হবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। যখন এখানে এই কাজটা যখন করবে বজ্রগ্রহণ করে পাই, এখানে যখন সেই কাজটি করবে পাশে তোমাকে দেখাতে হবে কি কারণে তুমি এই কাজটা করেছো। এখানে তোমাকে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে লিখতে হবে এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে পাই, অবকলন করে পাই। ওকে, তো
তো এই ভাষাগুলো তোমাদেরকে আবার লিখতে হবে। কিন্তু আমাদের প্রবলেমটিকে নামানোর জন্য যে আমরা একটা নির্দিষ্ট রুলস মেনটেন করব, একটা পথ মেনটেন করব, সেই জন্য আমরা এই 5টি তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে আমাদের টোটাল আজকে প্রায় 13 প্রবলেম সলভ হলো। তোমাদের প্রায় 33 পেপার রয়েছে, 33-34 মতো পেপার রয়েছে, তার মধ্যে 13 পেপার আজকে সলভ হলো। নেক্সট ডে আবার আমি লাইভে আসব এবং তোমাদের আরও ম্যাক্সিমাম প্রবলেম সলভ করার জন্য আমি তোমাদের পাশে থাকব। তোমাদের যদি এই এবিটিএ 2019-20 সালের যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের যদি চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক যদি তোমরা সাজানো কোশ্চেন সেট পেতে চাও, তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9851180251। তোমাদের যদি কারোর এবিটিএ 2019-20 সালের টেস্ট পেপারের যে কোনো চ্যাপ্টার বা পুরো চ্যাপ্টারগুলোই যদি সাজানো পেতে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানাও। তোমাদের অনেকের নাম্বার দেখে আচ্ছা, তোমাদের অনেকের কমেন্ট দেখে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে আমরা বুঝতে পারলাম যে না, তোমাদের মনে হয় এই পার্টটা করালে অনেক সুবিধা হবে। অনেকে জানিয়েছিলে, স্যার আপনি বলেছিলেন স্কুল যাওয়ার, মানে আমি যখন ভিন্ন ভিন্ন স্কুলে যখন আমি গিয়েছিলাম, তখন অনেকের কাছ থেকেও মানে কমেন্ট এসছে এখন, যে তখন যেহেতু বলেছিলাম যে কারো যদি এবিটিএ সাজানো চ্যাপ্টার, এবিটিএর উপর বেস করে সাজানো চ্যাপ্টার যদি সুন্দর করে সাজিয়ে দিই এবং সেগুলো সলভের যদি ব্যবস্থা করে দিই, তাহলে তোমাদের অনেক উপকার হবে। আর সেই রেসপেক্টে আমি আজকে সেই ক্লাসটা শুরু করেছি এবং আমি প্রায় 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করব ম্যাক্সিমাম ডে আসার এবং এই পার্টগুলোকে কমপ্লিট করার। তবু যদি তোমাদের কারো মনে হয় যে অন্যান্য চ্যাপ্টারগুলো বা পুরো বইয়ের চ্যাপ্টারগুলোকে তোমরা এইভাবে সাজিয়ে নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই লিখতে পারো, চ্যাট করতে পারো, মেসেজ করতে পারো, অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আমরা সেই কোশ্চেন পেপারকে দেওয়ার, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা কোনো রকম উপায় বের করব। ওকে, ধন্যবাদ। আজকের মতন ক্লাস এই অবধি। নেক্সট ক্লাস তোমাদের আবার এর মধ্যে জানিয়ে দেবো। ধন্যবাদ।